হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তো আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আজকে আমি দেখাবো ফ্রি এনার্জি কীভাবে বানাতে হয়, ঠিক আছে? আগে আমার কথাটা আপনাদের বুঝতে হবে। না বুঝিয়ে আপনারা উল্টোপাল্টা কমেন্ট করবেন না। ফ্রি বিদ্যুৎ বানানো সম্ভব নাকি সম্ভব না, ওটা আগে আপনাদের বুঝতে হবে। না বুঝি তো কথা বলতে কথা বলবেন না। আমার জিনিসটা হলো যে এটা হলো এই মোটরটা, হ্যাঁ আপনারা দেখতেছেন এই মোটরটা বড়, ঠিক আছে? এই মোটরটা হলো 12 ভোল্টের, বুঝছেন? মোটরটা চলে 12 ভোল্টের ব্যাটারি দিয়ে। আর এই যে মোটরটা, এই মোটরটা চলবে আমার 4 ভোল্টের বা মোবাইলের ব্যাটারি বা 1.5 ভোল্ট ব্যাটারি দিয়েও এই মোটরটা চলে। এটা আপনারা সবাই জানেন। এটা ছোট মোটর, এটা ছোট ব্যাটারি দিয়ে চলবে। আর এটা বড় মোটর, এটা বড় ব্যাটারি দিয়ে চলবে। সেম ছোট মোটরটা দিয়ে যদি আমি বড় মোটরটা ঘুরাই, হ্যাঁ, তাহলে আমার এই পাশ থেকে 12 ভোল্ট ভোল্টেজ বাড়বে, বুঝছেন? 12 ভোল্ট বাড়বে, কিন্তু আমার 12 ভোল্ট ধরেন আমি একটা পাওয়ার ব্যাংকের মতন রাখলাম জমাটা, যে 12 ভোল্ট ভোল্টেজটা বাড়লো। সো আমি 12 ভোল্ট থেকে 4 ভোল্ট এই পাশের মোটরটাতে আমি দিয়ে দিলাম, ঠিক আছে? 4 ভোল্ট এই পাশের মোটরটাতে যদি আমি দিয়ে দেই, তাহলে আমার এখান থেকে আরও 8 ভোল্ট ভোল্টেজ আমি ফ্রি পাচ্ছি। এটাকেই বলে ফ্রি বিদ্যুৎ, ঠিক আছে? আমি একটি মিনি জেনারেটর হিসাবে বানাচ্ছি, একটা জেনারেটরের মতনই। সেম জেনারেটর ইঞ্জিন যেরকম একটি মোটরকে ঘুরিয়ে কারেন্ট বের করে, সেম এরকম এটা একটি জেনারেটর ধরেন আর কি, মিনি একটা জেনারেটর। মিনি জেনারেটর কৌশলের মাধ্যমে আমি একটি ফ্রি এনার্জি বানিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? এটা কিন্তু 100% রিয়েল, ঠিক আছে? কেউ না বুঝে কমেন্ট করবে না। না বুঝলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বুঝাই দিব। আমি একটা ভিডিও বানাইছিলাম, ওইটাও সেম রিয়েল ভিডিও ছিল। এটার ভিতরে যারা বুঝছে তারা ভালো কমেন্ট করছে, আবার যারা বুঝে নাই তারা উল্টাপাল্টা একটু কমেন্ট করছে। কিন্তু যারা বুঝছে ওরা ভালো কমেন্টই করছে। সো আসুন, এত এত কিছু কানে দিয়ে লাভ নাই। এখন আমি যেটা বলি, এটা আবারও বলতেছি, এটা হলো আমার 4 ভোল্টের মোটর, এটা হলো আমার 12 ভোল্টের মোটর। আমি যদি 12 ভোল্টের মোটর দিয়ে যদি 4 ভোল্টের মোটরটা যদি ঘুরাই, বড়টা দিয়ে যদি ছোটটা ঘুরাই, তাহলে আমার এখান থেকে 4 ভোল্ট ব্যাকআপ 4 ভোল্ট একটা ব্যাটারি চার্জ আমি এখান থেকে পাবো। আর সেম আমি যদি 4 ভোল্টটা দিয়ে আমি 12 ভোল্টটা ঘুরাই, সেম আমি এই পাশ থেকে 12 ভোল্টের একটা ব্যাটারি চার্জ পাবো। সো আমি 12 ভোল্টের ব্যাটারি চার্জ যদি পাই, তো 12 ভোল্টের ব্যাটারি চার্জ থেকে আমি 4 ভোল্টের ব্যাটারি চার্জ এখানে দিয়ে দিলাম। তারপর আমার 8 ভোল্ট চার্জ ফ্রি থাকবে। এটাই 8 ভোল্টই হবে আমার ফ্রি এনার্জি, ঠিক আছে? সো আপনারা এটা অন্য এর থেকে বড় মোটর দিয়ে করলে আপনারা এর থেকে ভালো ভোল্টেজ পাবেন। এটা যার যার বিষয় আর কি। সো আসুন, এটা আমি কিভাবে বানাবো ওইটা আগে দেখাই। সর্বপ্রথম আমার কি করতে হবে, একটি ব্যাটারি নিতে হবে। সেম ব্যাটারিটা হলো আমার পাওয়ার, ঠিক আছে? এটা হলো আমার একটা পাওয়ার ব্যাংক, যেটা আমি বললাম যে আমি এক জায়গা থেকে জমা রেখে আরেক জায়গা থেকে ইউজ করব। এই যে দেখুন, আমি এটার উপরেই আমি সেট করে ফেলাবো, ঠিক আছে? এটা সেট করার জন্য আমার একটি লাগবে কটন বার। কটন বার তো আপনারা সবাই চিনেন, কটন বার লাগবে। কটন বারটা দেখেন এখানে একবারে একুরেটভাবে টাইট হয়ে ফিটিং হয়ে যায়, ঠিক আছে? সো আমি আগে একটি কটন বার নিয়ে নিচ্ছি। আমি এই পাশের মোটরটাও সেম আমার কটন বারের মাঝখানে ঢুকিয়ে দিলাম, ঠিক আছে? এখন দেখুন, আমি এই মোটরটা যদি ঘুরাই, তাহলে আমার ওই মোটরটা ঘুরবে। আপনাদেরকে আমি দেখাই। দেখছেন, এটা ঘুরতেছে। এখান থেকে ব্যাটারি চার্জ বার হচ্ছে, বুঝছেন? সো আমি আপনাদেরকে একটি মিটার লাগিয়ে দেখাচ্ছি যে এটার ব্যাটারি চার্জটা কতটুকু দেয়। এই যে দেখুন, সবকিছু আপনাদের সামনে। আমি এখানে কোনো চোরের কোনো জিনিসপত্র নেই। এই যে দেখুন, দুইটি তার আমি রাখলাম, ঠিক আছে? দুইটি তার রেখে আমি আমার মোটরের কাছে লাইনটা লাগাচ্ছি। দেখেন আমার এটা এখানে ভোল্টেজটা কত দিচ্ছে, ঠিক আছে? এই যে দেখুন, আমার ভোল্টেজ দিচ্ছে 9 ভোল্টেজের মতো, ঠিক আছে? তার এই ব্যাটারিটা আমার 9 ভোল্টেজ ছিল, 12 ভোল্টেজ ছিল না। সো আপনারা যদি এখানে 12 ভোল্টের মোটর যদি লাগান, তাহলে 12 ভোল্টের ব্যাকআপ পাবেন। এখানে আমার 9 ভোল্ট দিচ্ছে, ঠিক আছে? সো এইখান থেকে যেহেতু আমি 9 ভোল্ট পাচ্ছি, 9 ভোল্ট দিয়ে আমি কি করব, 9 ভোল্ট থেকে আমি 4 ভোল্ট আমার ব্যাটারিতে দিব চার্জ হওয়ার জন্য। আর যে ভোল্টেজটা থাকবে, ওই ভোল্টেজটা দিয়ে আমি অন্য কিছু চালাতে পারবো, ওটা আমার ব্যাকআপ থাকবে, ঠিক আছে? এটাকে বলে ফ্রি এনার্জি। সো আসুন আমরা এটা বানাবো। এখন এটা বানানোর জন্য আমার কি করতে হবে, আমি কিন্তু আবার এখানে আরেকটা জিনিস আছে, আপনারা যদি টানে দেখেন তাহলে বুঝবেন না। আমি এই যে মোটরটা, যেটা থেকে আমি ভোল্টেজটা বাইর করলাম 9 ভোল্ট, ঠিক আছে? এই 9 ভোল্ট, কিন্তু 9 ভোল্টের থেকে আমি 4 ভোল্ট দিয়ে এই ব্যাটারিটা চার্জ করব। কারণ আমার এখান দিয়ে চললে কিন্তু আমার চার্জ শেষ হয়ে যাবে, এটার চার্জ শেষ হয়ে যাবে। সো আমি যদি এখান থেকে ভোল্টেজটা বাইর করে এটা চার্জ করি,
তাহলে আমার এখানে চার্জটা থাকবে। কিন্তু এখানে কিন্তু আপনার পজিটিভ নেগেটিভ বাইর করে নিতে হবে, ঠিক আছে। সো লাগানোর উপরে ডিপেন্ড করবে যে এখানে যদি আমি উল্টা বাস যদি লাগাই তাহলে ওইটা পজিটিভ হয়ে যাবে, আর এটা যদি আমি এই পাশে উল্টা বাসটা লাগাই তাহলে আমার এটা পজিটিভ হয়ে যাবে। সো আসুন এখন আমরা কি করব, যে এটা আমি আগে এখানে ফিটিং করে নিচ্ছি। এটা ফিটিং করার জন্য আমি আগে বড়টা লাগাবো, এরপরে ছোটটা লাগাবো। এই যে দেখুন আমি এটা আমার গাম দিয়ে বসে দিছি আর কি, আপনারা যেভাবে পারেন এভাবে বসে দিবেন। কিন্তু বসানোর সময় দেখবেন যে এটা আছে না, এই জিনিসটা যদি উঁচা নিচা না থাকে, এটা ফাইবার লেভেল অনুযায়ী যদি থাকে, উঁচা নিচা থাকলে কিন্তু ঘুরবে কম, ভোল্টেজটা কম দিবে, ঠিক আছে। এখন আসুন আমরা এটা ভোল্টেজটা মাপবো, যে এটা ভোল্টেজটা কত দেয়, ঠিক আছে। আর এটা ফ্রি বিদ্যুৎ বানানোর জন্য আমাদের এই জিনিসটাও লাগবে অবশ্যই, এটা হলো ডায়োড। এটার নাম হলো 4007 ডায়োড, ঠিক আছে। এটা আপনারা যে কোনো চার্জার থেকে খুলে নেবেন। আমি এই চার্জারটা থেকে, চার্জার ব্যাংকে চার্জারের এইগুলোর থেকে একটি খুলে নিয়েছি, ঠিক আছে। এটা খুলে নিয়েছি, আপনারা যে কোনো একটি চার্জার বাংলা এগুলো পাবেন, এখান থেকে এগুলো একটি করে নেবেন। সো আসুন এখন আমরা চেক করে দেখি যে আমার এটার ভোল্টেজটা কত দিচ্ছে, ঠিক আছে। চেক করার আগে আমি এখানে একটি ডায়োড লাগিয়ে নিচ্ছি, কারণ যেহেতু এটা আমি ফ্রি ফ্রি বিদ্যুৎ দিব তাই। সো এখানে আমি ডায়োডটা লাগাবো। এই যে ডায়োডটা, এই ডায়োডের কিন্তু বাছুলটা আছে দেখেন, এখানে একটি সাদা দাগ আছে। সাদা দাগটা যেদিকে, আমরা এদিকে লাগাবো না, যে পাশে পুরোটা কালো থাকবে ওই পাশে লাগাবো। দেখুন আমি এটা এইভাবে গাম দিয়ে লাগিয়ে নিয়েছি, আর এখানে একটি সুইচ বসে দিয়েছি, ঠিক আছে। এখানে একটি সুইচ হবে, আর এখানে আমি এভাবে এটা গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। কিন্তু এটা লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে এই পাইপটা সোজা থাকে। এটা যদি একটু উঁচা নিচা বা বেঁকা থাকে তাহলে কিন্তু আপনার এই মোটরের ভোল্টেজটা কমে যাবে, মানে শক্তিটা কমে যাবে, যাতে যথেষ্ট পরিমাণ শক্তি দিতে পারবে না। তারপর আমি এখানে একটি ডায়োড লাগিয়ে নিয়েছি। এই যে ডায়োডটা, এই ডায়োডের কাজ হলো যে আমি এখানে যদি ব্যাটারি কালেকশনটা যদি লাগাই তাহলে এই ডায়োডের এই মোটরটা আর ঘুরবে না। এখান থেকে যদি লাগাই তাহলে এই মোটরটা ঘুরবে না। এটা আমি আপনাদেরকে পরে এখন যাবো, আগে আমি এখানে সুইচের কাজটা শেষ করে ফেলাই। সুইচটা আমি কি করব, এই যে দেখুন এখান থেকে যে পজিটিভ লাইনটা, এই পজিটিভ লাইনটা এখানে লাগিয়ে দিব। তারপর এখান থেকে লাইনটি নিয়ে আমি মোটরের যে কোনো এক পাশে লাগিয়ে দিব। তারপর আমি আপনাদেরকে ড্রয়িং এর মাধ্যমে দেখাবো যেটা কিভাবে করতে হয়। এই যে দেখুন আমি এই পাশে লাইনটি লাগিয়ে নিয়েছি। তারপর এখান থেকে আমি লাইনটি কি করব, ওই পাশে একটি তারে লাগিয়ে দিব। এখান থেকে তারটি নিয়ে আমি এখানে লাগিয়ে দিব, একবারে ইজিলি, কিন্তু বেশি কঠিন না। এখান থেকে তারটি আমি এই সুইচে লাগাইছি, সুইচের এমা থেকে যে তারটি বেরিয়েছে এটা আমি এখান থেকে একটি মোটর লাগিয়ে দিব। মানে এটা থেকে সহজ জিনিস আর হতে পারে না, এত সহজ করে আপনাদের কাজকে আমি দেখিয়ে দিব, ঠিক আছে। যে আমি এখানে লাগিয়ে দিলাম। এখন আমি এটা যদি লাগাই এই পাশে, এই দেখুন এখন থেকে আমি আমার মোটরটি ঘুরতেছে, আমি এখান থেকে সুইচটি অফ করে দিতে পারবো। আবার চালু করলে অফ আর অন হবে আর কি এখান থেকে। সো আমি কি করব, এখানে আমার লাইনটি জ্বালাই করে লাগিয়ে দিব। এই যে দেখুন আমার এখানে জ্বালাই করা শেষ। এখন আমি এখানে সুইচটা টিপ দিলে আমার এই মোটরটি ঘুরতেছে, ঠিক আছে। সুইচটা টিপ দিলে অফ হয়ে যাচ্ছে, মানে এটা সুইচ সিস্টেম করলাম আর কি। এখান থেকে প্লাসটা এখানে লাগিয়ে দিচ্ছি, প্লাসটা এদিকে ঘুরে এখানে লাগছে, আর নেগেটিভটা ডাইরেক্ট সরাসরি মোটর কোনায় লাগিয়ে দিয়েছি। এখন আসুন আমরা ভোল্টেজটা মাপি। এটা ভোল্টেজটা কত দিচ্ছে এটা এখন মাপবো। আপনাদেরকে আমি দেখাই যে মিটারটা এনে, এখানে চুরির কিছু নাই ভাইয়া, আমি আবারও বলি এখানে চুরির কিছু নাই। আমি অনেক মানুষের চুরি করে কি মিটারের তারটা এখান থেকে নিয়ে পিছনে একটি 12 ভোল্টের ব্যাটারির সাথে লাগিয়ে দেয়। সো আমি এখানে চুরির কিছু করতেছি না, একবার রিয়েল ভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই কারণে আমি তারগুলা সবগুলো আপনাদের সামনে রাখলাম। এই যে দেখুন কোনো ফেকের কিছু নেই ভাইয়া। এই যে আমি লাগাই দিলাম, আমার এটা পজিটিভ হবে। এই যে দেখুন আমার ভোল্টেজ কত দিচ্ছে, প্রায় 10 এর কাছাকাছি দেয়, ঠিক আছে। আর আমার ব্যাটারিটা যে সময় চার্জ হবে ওই সময় ভোল্টেজটা আরও বেশি দিবে। এখন 10 দিচ্ছে, যে সময় ব্যাটারি ফুল চার্জ থাকবে ওই সময় কিন্তু আমার 10 এর উপরে দিবে, ঠিক আছে। সো এখন আমি এখান থেকে সুইচটা অফ করে দিব। অফ করে দিলে আমার এটা অফ হয়ে গেল। এই যে ধরেন এই যে ভোল্টেজটা আমার এটা থেকে, এটা হলো ডায়োড। যারা ইঞ্জিনিয়ার মানে যারা এগুলো সম্পর্কে জানেন তারা ডায়োডের কাজটা জানেন। ডায়োডের কাজ হলো যে আমার তারের লাইনটা এদিকেই দিবে, কিন্তু এই পাশে আর দিবে না। যেরকম আমি আপনাদেরকে দেখাচ্ছি, সাপোজ দেখাই যে আমি এখান থেকে আমার সুইচটা দিলাম, দেওয়ার পরে নেগেটিভে ধরলাম, এই পজিটিভে ধরলাম।
দেখছেন আমার এই পাশে কিন্তু আমি 9 ভোল্ট দিচ্ছে, 9 ভোল্ট দিচ্ছে না, এই পাশে আমার এই মাথাতে 9 ভোল্ট দিচ্ছে, এখানেও আমার 9 ভোল্ট, এখানে আমার 9 ভোল্টের মতো বা 10 ভোল্ট দিচ্ছে, ঠিক আছে। সো আমি কি করব যে এই যে জিনিসটা আছে, এই জিনিসটার ব্যাটারির লাইনটা যদি আমি এই জিনিসে লাগাই, মানে এই পাশে যদি লাগাই, তাহলে কিন্তু আমার মোটরটা ঘুরবে না। এটা আপনারা সবাই জানেন, বা যারা জানে না ওদেরকে বলি, আমি যদি ডায়োডের এই পাশে লাগাই তাহলে আমার এই মোটরটা ঘুরবে না। সেম আপনাদেরকে আমি এখন প্রমাণ দেখাচ্ছি যে আমার মোটরটা ঘুরে কি ঘুরে না, ঠিক আছে। যে ভাই দেখুন এই মোটরটা, যে আমার এই পাশে যে লাইনটা, এই লাইনটাতে যে কারেন্ট আসে না, হ্যাঁ, এটা আমি আপনাদেরকে এখন কিভাবে দেখাবো এটা চেক করার জন্য। এখন দেখুন আমি কি করি, এই যে ধরেন আমার এখানে কিন্তু চিহ্ন আছে পজিটিভ আর নেগেটিভের, হ্যাঁ, এটা হলো আমার পজিটিভ দিক আর ওটা হলো আমার নেগেটিভ দিক, ঠিক আছে। সো আমি আমার এখান থেকে ব্যাটারির পজিটিভটা নিব। সো আমার এই কালো দিকটা যেটা দেখতেছেন, এটা কিন্তু কালো তারটা যেটা আমি লাগাইছি এটা ভুল লাগাইছি, এটার কালো দিকটা হলো পজিটিভ লাইন, ঠিক আছে, আর এটা হলো নেগেটিভ লাইন। সো আমি কি করব, এইটা এই তারটা আনি, মানে এখান থেকে নেগেটিভ তারটা, মানে নেগেটিভের যে লাল তারটা, এটা কিন্তু নেগেটিভ ব্যাটারির, ঠিক আছে, আপনারা সবাই বুঝবেন। এই নেগেটিভের যে তারটা আসছে সুইচের মাঝখান দিয়ে, এই নেগেটিভের তারটা আমি অটো থেকে খুলে নিচ্ছি, মানে শুধু আপনাদেরকে দেখানোর জন্য আর কি। খুলে এখানে যে নেগেটিভটা, এই নেগেটিভে লাগিয়ে দিব। লাগিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি করব, যে আমার এখান থেকে যে পজিটিভের লাইনটা, এটা যেহেতু আমার পজিটিভ, সো পজিটিভ লাইনটা আমি এই পাশে তারে লাগিয়ে দেখব যে আমার এটা চলে কিনা। এই ধরেন আমি এখানে ধরলাম, ধরার পরে আমি এই পাশে যদি ধরি, এটা দিতে হবে, সরি। এই যে দেখুন আমার মোটরটা কিন্তু চলতেছে, দেখছেন মোটরটা চলতেছে। আমি কোন পাশে লাগাচ্ছি, এই পাশে, এই পাশে লাগাচ্ছি, আমার মোটরটা চলতেছে, হ্যাঁ। এখন যদি আমি এই পাশে লাগাই, এই পাশে যদি এভাবে লাগিয়ে রাখি, জীবন আমার মোটরটা এখান থেকে চলবে না, ঘুরেলো, আর এখান থেকে মোটরটা ঘুরবে না, কারণ এই পাশে, এই পাশ থেকে শুধু লাইন দিবে, কিন্তু এই পাশ থেকে লাইন যাবে না, ঠিক আছে। যে দেখুন আমি এখানে লাগাচ্ছি, মোটর আমার ঘুরতেছে। সো আমি যদি এখানে যদি লাগাই, জীবন মোটরটি ঘুরবে না, কিন্তু এই পাশে লাগালে মোটরটি ঘুরবে, দেখছেন। মানে আমার এই জিনিসটাই আমার ফ্রি বিদ্যুৎ এটা বানিয়ে দিচ্ছে, ঠিক আছে, কারণ এই পাশে যেহেতু লাইন আসতেছে না, সো এখান থেকে এত ভোল্টই পাচ্ছে, এত ভোল্টই ব্যাটারিটা চার্জ হচ্ছে। আর যে চার্জ হচ্ছে, এই চার্জ হওয়ার পরে যে চার্জটা আমি পাচ্ছি ফ্রি, মানে ধরেন আমার এই ব্যাটারিটা চার্জ হতে মাত্র লাগবে 5 ভোল্ট, 5 ভোল্টে এই ব্যাটারিটা চার্জ হবে। আরও যে 5 ভোল্ট থাকবে, এই 5 ভোল্ট দিয়ে আমি অনেক জিনিস চালাতে পারবো। ধরেন 5 ভোল্টের লাইট মাইট যেগুলো বলেন এগুলো লাগাতে পারবো, মানে সারা জীবন চলবে যতক্ষণ পর্যন্ত আপনার মোটর কয়েল নষ্ট হবে না। মানে এই মোটর আর অফ হবে না, সুইচ দিয়ে ফেলে রাখবেন, আপনার ব্যাটারি অটোমেটিক চার্জ হতে থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনার মোটরের কয়েল নষ্ট হবে না ততক্ষণ পর্যন্ত এটা চলতেই থাকবে, বুঝছেন। এটাকে বলে ফ্রি এনার্জি। মানে এটা একটা জেনারেটর হিসেবে ধরলেও পারেন, যে একটা জেনারেটর বা একটা ইঞ্জিন জাতীয় কোনো জিনিস, যে তেল দিলে চলে, এটা তেল দিলে চলে না, এটা একবারে ফ্রিই চলে। মানে ইঞ্জিনও তো এটা ঘুরায়, ঠিক না, ইঞ্জিনও তো একটা স্ট্যান্ড ঘুরায়, সেম এরকমই জিনিসটা। এটাই আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি। সো আমি আপনাদেরকে চেক করানোর জন্য আমি এই জিনিসটা খুলে রাখলাম, এখন আমি আবার এটা খুলে এটার জায়গায় বসিয়ে দিব। আমি এটার জায়গায় এটাকে বসিয়ে দিলাম, এখন আমি টিপ দিলে আমার এটা চলবে, ঠিক আছে। এরপর আমি কি করব, যে আমার এখান থেকে এই যে এই লাইনটা থেকে, এই লাইনটা থেকে পজিটিভ একটি লাইন লাগিয়ে দিব। বাট ডায়োড কিন্তু এই যে কালো জিনিসটা লাগাবেন, এটা কিন্তু অবশ্যই এই পাশে পজিটিভ দিকে হতে হবে। এই পাশে যে দুটো লাইন থাকবে, এখান থেকে একটা নেগেটিভ একটা পজিটিভ হবে, যেটা পজিটিভ হবে এই পজিটিভের সাইডে কালো মাথাটা লাগাবেন। অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে, এটা যদি বলে যান তাহলে হবে না। কালো সাইডে পজিটিভ যেটা, এটার কালো সাইড, কালো যে মাথাটা, এই মাথাটায় পজিটিভে লাগাবেন, ঠিক আছে, নেগেটিভে লাগালে কিন্তু হবে না। সো এখন আমি কি করব, যেটা এখান থেকে একটি লাইন নিব, তারপর আমি এটা যেহেতু আমার পজিটিভ দিক, সো আমি পজিটিভ দিকে এটা লাগিয়ে দিব। দেখুন আমি আমার পজিটিভ লাইনটাতে এটা লাগিয়ে দিচ্ছি। এই মাথাটা ঘুরিয়ে এই মাথায় লাগবে, আর এই মাথাটা ঘুরিয়ে
এই মাথায় লাগবে। আর এই মাথাটা ঘুরে যে এই মাথায় লাগবে এটা অবশ্যই ডায়োডের এই পাশে হতে হবে। যদি উল্টা যদি লাগান তাহলে এটা অটোমেটিকই চলা শুরু হয়ে যাবে, ঠিক আছে? এখন আসুন আমি এখান থেকে যে লাইনটা থাকবে সুইচের এই পাশ থেকে সুইচের এই পাশে তারটা নিয়ে আমি ওই পাশে লাগিয়ে দিব। এই যে দেখুন এই জিনিসটা, এটা যদি আমি চালু করে রাখি এখন সারা জীবন চলবে, কিন্তু এটা অফ হবে না। কেন অফ হবে না? কারণ আমার এই ব্যাটারি চার্জ শেষ হলে না অফ হবে। আর ব্যাটারি চার্জ তো এটা শেষ হবে না, কারণ এখান থেকে আমার 10 ভোল্ট দিচ্ছে ব্যাটারিতে, ব্যাটারি চার্জ হচ্ছে, এখান থেকে চলতেছে, ঠিক আছে? এখন যদি আমি কি করি যে এখান থেকে আমি লাইনটাই খুলে ফেলাই, একটি লাইন যদি খুলে ফেলাই তাহলে কিন্তু অফ হয়ে যাবে। মাথায় রাখতে হবে, আমি যদি এখান থেকে একটি লাইন খুলে ফেলাই তাহলে এটা অফ হয়ে যাবে। এই যে ধরুন আমি এখান থেকে লাইনটা আমি খুলে ফেলাচ্ছি, অফ হয়ে গেছে, ঠিক আছে? কারণ এটা অফ হওয়ার কারণটা কি? অফ হওয়ার কারণ হলো যে প্রধান শক্তি দেয় এটা, ছোটো মোটো শক্তি দেয়। এই শক্তিটা 2 গুণ হয়ে 1 গুণ আসে ব্যাটারিতে, আর 1 গুণ যে আপনার ফ্রি সার্ভিসের। আবারও বলি, প্রধান শক্তি দেয় এটা। এই যে 1 গুণ শক্তিটা ওখানে যে 2 গুণ হয়, 2 গুণ হয়ে 1 গুণ দিয়ে এটা চলে, আর 1 গুণ ফ্রি বিদ্যুৎ আমাদের হিসাবে থাকে, ঠিক আছে? এই যে ধরেন এখন চলতেছে। এখন যদি আমি এখান থেকে, তো আপনারা জানেনই কয় ভোল্ট আমি পাচ্ছি, যত ভোল্ট পাচ্ছি এত ভোল্ট দিয়ে আমার মানে এটা চার্জ হবে, চার্জ হওয়ার উপরেরটাও থাকবে, চার্জ হয়ে আমি একটা লাইট লাগাতে পারবো, লাইটটি আমার সারা জীবন চলবে, ঠিক আছে? এভাবে আপনারা সবাই ঘরে বসে বিদ্যুৎ বানিয়ে নিতে পারবেন। এখন আসুন দেখি আমার এখানে ভোল্টেজ কত আসতেছে, ঠিক আছে? এখানে কিন্তু ভুলেও এই যে এই মোটরটাতে কিন্তু ভোল্টেজ, মানে এই মোটরে যে ভোল্টেজটা আসবে এটা কিন্তু ব্যাটারির ভোল্টেজের সাথে যোগ হবে না, কারণ ব্যাটারির ভোল্টেজ এই ডায়োডের এই পাশ থেকে শেষ। মানে এখান থেকে শুধু ডায়োডটা শুধু ঠেলে এটাকে চার্জ করবে যে, কিন্তু এই ব্যাটারি থেকে এটা জীবনও চার্জ হবে না, মানে জীবনও এখান থেকে ব্যাটারি থেকে এটা চলবে না, ঠিক আছে? সো আসুন এখন আমরা চেক করে দেখি যে আমার এটাতে ভোল্টেজ কত দিচ্ছে। এই যে দেখুন এখানে যে 4 ভোল্টেজ, এই যে আমি দেখাচ্ছি, মানে ফ্রি বিদ্যুৎ এটা কোথা থেকে পাবেন? ফ্রি বিদ্যুৎ পাবেন এই মোটরের পিছন থেকে। এই যে এখানে 4 দেখাচ্ছে, 4 ভোল্ট, এই 4 ভোল্ট আপনার পুরোটাই ফ্রি। 4 ভোল্ট দিয়ে আপনারা অন্য কিছু চালাতে পারবেন, ঠিক আছে?